ব্রোকলি খেতে কি ভালো লাগে না? ব্রোকলি খাওয়া কি একঘেয়ে মনে হয়? তাহলে আজ আমি নিয়ে এসেছি এক মজাদার ব্রোকলির রেসিপি, যা সুস্বাদু আর স্বাস্থ্যকর। পরিবারের সবাই একেবারেই পছন্দ করবে। চলুন ঝটপট কিভাবে বানাবো এই দুর্দান্ত রেসিপি দেখে নিই। নমস্কার, বারংশালী রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে আমি ব্রোকলিগুলোকে এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। শীতের দিন মানেই এই ব্রোকলি তো পাওয়াই যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। হ্যাঁ, অনেকেই হয়তো পছন্দ করে না এই ব্রোকলিটা, কিন্তু দেখবেন আপনারা আমার মতো করে রান্না করবেন এবং আমার সাথে শেয়ার করবেন যে কেমন লাগলো। ব্রোকলিগুলো কাটার পরে এখানে আমি আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। নতুন আলু দিয়ে ব্রোকলি, আর এখন তো নতুন আলুর রেসিপি, নতুন আলু দিয়ে যা যা রান্না করা যায় সবই খেতে ভালো লাগে। এখন মনে হয় আলুর একটা আলাদা রকমই স্বাদ থাকে এবং আমরা সেই স্বাদটাও পাই। ফুলকপিরও যেরকম অনেক ধরনের রেসিপি আছে, তার মধ্যে এই ব্রোকলির একটা রেসিপি, এটাও আমাদের খেতে ভালো লাগে। আমি এখানে ব্রোকলিটাকে ভাপ কিন্তু দিয়ে নেইনি। আমি ব্রোকলিটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েই আমি রান্নাটা করব। দেখুন, আমি ব্রোকলি আর আলুগুলোকে ঠিক এইভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এইভাবে ভালো করে ধুয়ে নেওয়ার পর এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। আমি রান্নাটা এইভাবে করেছি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন ঠিক সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। আলুগুলোকে ভালো করে ভাজা করে নেওয়ার মানে ব্রোকলিগুলো কিন্তু একটুতেই সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে মটরশুঁটি। আর শীতের দিনে তো এই মটরশুঁটি ছাড়া চলেই না। প্রায় আমরা বেশিরভাগ রান্নায় আমরা মটরশুঁটি দিয়ে নিই। মটরশুঁটি আলুগুলো ভাজা করে নেওয়ার পর তারপরে এখানে কেটে রেখেছিলাম যে ব্রোকলিগুলো, সেগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে এর মধ্যে ফুলকপির থেকে জল বেরিয়ে এসছে। সেই জলেই আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে একটা পেস্ট নিয়েছি বানিয়ে। তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি আদা, আর দিয়েছি রসুন আমি এখানে একটা ছোট মাপের দিয়েছি। সেই পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে একটা সুন্দর সেন্ট বের হয়ে আসছে। আপনারা যখন রান্নাটা করবেন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে। আর ওই পাত্রটা ধুয়েই তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু পরিমাণে জল, 1/2 কাপের মতো জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার কফিগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে। অল্পক্ষণের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম আর ছোট ছোট ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। সুন্দর আমার কফিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এবার 3 কাপ জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এবার ঢাকা। এই ঢাকাতেই আমার যেটুকু কফির
সেদ্ধ হওয়ার বাকি ছিল, আর আলুগুলো একটু সেদ্ধ হওয়ার বাকি ছিল। সেইগুলো সুন্দর হয়ে যাবে এবং সুন্দর মজে যাবে তরকারিটা। দেখুন আমার তরকারিটা সম্পূর্ণভাবে মজে এসছে। তারপর দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইরকমভাবে আপনারা একবার ব্রোকলি রান্না করে খেয়ে আমাকে বলবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।